একটু দম ধরেন আপনারাও। হযরত সুয়াইবা আবু লাহাবের বাড়িতে গিয়ে বলল, হে আবু লাহাব, তোমাকে এমন একটা সংবাদ জানাবো, এই সংবাদটা শুনে বড় তুমি আনন্দ পাবা, খুশি হবা। আবু লাহাব জিজ্ঞাসা করেছিল, বলে সুয়াইবা আর বেশি দেরি করিও না, তুমি তাড়াতাড়ি সংবাদটা জানিয়ে দাও। হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আবু লাহাবকে বলেছিলেন, বলে ও আবু লাহাব শোনো, তোমার ভাবি যার নাম হলো আমিনা, তোমার ভাই আব্দুল্লাহ মদিনাতে বানি নাজ্জার যাকে দাফন করা হয়েছে, তোমার ভাইয়ের বিবি আমিনার গর্ভে সন্তান ছিল। আজকে সেই সন্তানটি একেবারে সুবহে সাদিকে ভোরবেলাতে আমিনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। হে আবু লাহাব, তুমি শুনে নাও, তোমার ভাতিজার চেহারা এতই সুন্দর, আমি সুয়াইবা মক্কাতে দ্বিতীয় কোনো সন্তান দেখতে পাইনি। যখনই হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার আগমনের সংবাদটা আবু লাহাবকে জানিয়েছিল, আবু লাহাব শোনা মাত্রই হযরতে সুয়াইবাকে তার ডান হাতের আঙুলটা এভাবে বাড়িয়ে সুয়াইবার দিকে ইশারা করলো, এ সুয়াইবা শোনো, তুমি এতদিন পরে এত একটা খুশির সংবাদ জানিয়েছো, যে সংবাদটা পাওয়ার পরে আমি এত বড় আনন্দ হলাম। হে সুয়াইবা শোনো, আমার ভাতিজা হওয়ার সংবাদটা শুনে আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। হে সুয়াইবা, তোমাকে আমি বাঁধি থেকে আজাদ বা স্বাধীনতা দিয়ে দিলাম। এদের নাম হলো সাকিরুল। কত টাকা? 1200 টাকা। নকির, কোন নকির? বাপের নাম সানারুল, তার নাম হলো নকির, 1200 টাকা। ইব্রাহিম তার মানে সব ফুলের বেটা, একদম ছোট বেটা, নাম হলো ইব্রাহিম, 1200 টাকা। তার মানে সাকির 1200 টাকা আর নকির 1200 টাকা আর ইব্রাহিম 1200 টাকা, টোটাল হলো 5 জন। কয়জন বাকি থাকলো? 7 জন। এই 7টা লোক হবে এটা আমার জানা আছে। তবে শুনেন, বলছেন শুধু টাকাই দিবেন, অন্য কিছু দেওয়া চলবে না? অবশ্যই চলবে। তবে বলছিলাম বাপ, এই 1200 করে টাকা কমপক্ষে 12টা লোক খাতা কমপ্লিট হোক, তারপরে অন্য দিকে যাব। বলছিলাম মা বোনরা, আপনারা যদি পারেন তো হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু লাহাব বাঁধি থেকে বলে আজাদ করে দিলাম। এই আজাদ করে দেব, এই কথাটা বলার সময় হাতের আঙুলটা উঠিয়েছিল, সুয়াইবার দিকে হাতের আঙুলটা বানিয়েছিল কাফির আবু লাহাব। হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন থেকে আজাদ হলেন, যদিও উনি বাঁধি হিসাবে পরাধীন ছিলেন। শুধুমাত্র নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন, আসার সংবাদটা একজন ব্যক্তির কর্ণপহরে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়াবি হিসাবে সমস্ত কাজ থেকে আজাদ হয়ে গেল। যারা দুনিয়াতে আজাদ হলো নবীর সংবাদ শোনাবার জন্য, এদের মধ্যে যদি নবীর প্রেম প্রীতি ভালোবাসা ঈমান আকীদা থাকে, আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি বলেছেন সেই ব্যক্তিও যেন কবরের আযাব থেকে আজাদ পেয়ে যাবে। বেরাদার আবু লাহাব আজাদ করে দেওয়া হলো, হযরতে সুয়াইবা আজাদ হলেন। আর আজাদ হওয়ার পরে অন্য কোথাও না গিয়ে বরং হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন দৌড়ে। হযরতে আমিনাকে বলেছিলেন, বলে ও বুবু আমিনা গো, আজ থেকে আমি স্বাধীনতা পেয়েছি
আজ থেকে আমি আজাদ হয়ে গেলাম, আবুল আহাবের আর নেতৃত্বে থাকলাম না, আবুল আহাবের বাঁধনে আমি নাই, আজ থেকে আমি স্বাধীনতা পেয়েছি, আজ থেকে আমি তোমার বাড়িতেই তোমার কাজেই যেন যুক্ত থাকব। বেরাদার, হযরত সুয়াইবা তিনি স্বাধীনতা পাওয়ার পরে আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাঁধি হিসাবে এবং নবী মুস্তাফার খিদমত করার জন্য তিনি কাজে যুক্ত হলেন। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আবুল আহাব জীবনে কোরআন পড়েনি, কলমা পড়েনি, মুসলমান হয়নি। আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরেও নবীকে কোনদিন নবী বলে মানেনি, আমার নবী মুস্তাফাকে কোনোদিন নবী বলে স্বীকার করেনি। নবী মুস্তাফার শত্রুতাই করেছে, নবী মুস্তাফার সঙ্গে দুশ্মনী করেছে, নবী মুস্তাফার ক্ষতি ছাড়া ভালো কাজ জীবনে করেনি। কিন্তু আবুল আহাব যেদিন মারা গেল, আবুল আহাব তো ছিল কাফির, আবুল আহাব তো কোরআন পড়েনি, আবুল আহাব তো কলমা পড়েনি, আবুল আহাব নবীকে নবী বলে বিশ্বাস করেনি, বরং নবী মুস্তাফাকে যত পেরেছে ইজা বা কষ্ট দিয়েছিল। এই আবুল আহাব যেদিন মারা গেল, আবু জেহেলকে দাফন করা, আবুল আহাব যখন মারা গেল আবুল আহাবকে দাফন করা হলো। আর আবুল আহাবকে কোনো একটা লোক জিজ্ঞাসা করেছিল, আবুল আহাব, হে আবুল আহাব, তুমি তো জীবনে কোন নবীকে বিশ্বাস করনি, কবরকে বিশ্বাস করনি, মরতে হবে এটা তুমি বিশ্বাসই করতে না, তো তুমি যে মারা গেছো তুমি এখন কবরে কেমন আছো? সুবহানাল্লাহ, দেন টাকা। এ দেখেন শুধু ওই বংশের টাকা বেশি চলে আসছে গো, সুবহানাল্লাহ। এ দেখেন নাম হলো রিজওয়ান না রিয়াজুল, জি সুবহানাল্লাহ, নাম হলো রিয়াজুল। তেমন ওই জাকির সাকিরের দাদু বানারুলের আব্বা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকা দাদা বলে জিন্দাবাদ, মাসলাকে আলা হাজা বলে জিন্দাবাদ। আর ওই ইসব কি নাম বললে? ইসমাইল। কোন ইসমাইল? গনির ছেলে ইসমাইল। কত? 1200। গনির ছেলে ইসমাইল 1200। কোন মজিবুল? ও আচ্ছা, এ দেখেন বেনামি মেলাগুলো টাকা এসছে, নাম বলেনি। আর মজিবুল তার মানে সুবহানাল্লাহ আমের আলীর বেটা, কাইমের ছোট ভাই না মেজো ভাই, সুবহানাল্লাহ সিরিয়াল ভুল করতেছিল মনে হয়। কাইমের ছোট মেজো ভাই, বাপের নাম হলো আমের আলী, দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা দাদা বলে জিন্দাবাদ। বলছিলাম বাবা 1200 টাকা, 12 জন চেয়েছিলাম, সুবহানাল্লাহ হয়ে গেল 6 জন। তার মানে এখনো 6 জন বাকি যাবে। মা বোনেরা, হবে না, হবে না, বলে কি দিব না, তাহলে চাইবো না। সুবহানাল্লাহ। এই দেখেন 5000 টাকা যে লেখা আছে নজরুল, সুবহানাল্লাহ, ফুল বগসের বেটা, নাম হলো নজরুল। 5000 টাকা বাকি লিখিয়েছিল, তাদের নগদ টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 5000 টাকা যায় জিন্দাবাদ। ও হাসমত মানে কে? তোর কে হয় হাসমত? তোর কে হয়? তো দাদা হয় হাসমত। ও জুবাইদা কত টাকা? 1200। জুবাইদা সুবহানাল্লাহ, জানদারা পাড়া বাড়ি, কে যাবে? 1200 টাকা। 7 জন হলো, 5 জন বাকি থাকলো, 5টা লোক হবে না। এ মা বোনরা, এ দেখেন জুবাইদা, সুবহানাল্লাহ, আপনার 1200 টাকা লিখেছে। আর কোনো হবে না? খালিদা, হাসিবা, রাহিমা, পূর্ণিমা, কত মা থাকে সেখানে, কত মা বসে আছে, হবে না? 1200 টাকা। আপনাদের মধ্যে মাত্র দুটো মা দেন দেখি, লেখার নামটা, সুবহানাল্লাহ। এত টাকা ইনকাম করছেন, কত বিড়ি বদলে কত কি করলেন, মাত্র 1200 টাকা। একদম যদি পারেন চট করে লিখিয়ে দেন, আমি জানি যে আপনারা দিবেন, একটু আমাকে কষ্ট দেওয়ার পর দিবেন।
দিবেন দিবে ঠিক, কিন্তু সুবহানাল্লাহ একটু কষ্ট করার পর দিবে। বিরাদ ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম হয়ে গেল আপনার 7 জন আর থাকলো 12 জন। তো বলছিলাম বাপ যদি কেউ পারে তো 5000 টাকা 5000 টাকা নজরুলের সঙ্গী হওয়ার মতো একটা মাত্র লোক লেখান দেখি 5000। সুবহানাল্লাহ অনেক টাকা ইনকাম করলাম, কত লোককে মাটি দিলাম, কত লোক দাফন হয়ে গেল। আজকে যেমন এক ভদ্রলোককে দাফন করলাম, কার কোথায় মৃত্যু আছে, কার কোথায় মরণ আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কার কোথায় মাটি আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কোথায় মারা গেছিল বোম্বে, মাটি হলো কাসিল্লা গ্রামে। গ্রামের লোক ভাবতেই পায়নি সে মারা যাবে, ইন্তেকাল করবে, এটা বুঝতেই পারা যায়নি। হঠাৎ করে ফোন চলে এলো, হয়তো আপনি জালসা শুনছেন, আমিও জালসা করছি, আমারই হয়তো মৃত্যুর খবর হবে না, কেউ বলতে পারবে না। মানুষের মৃত্যুর জন্য ফেরেশতা সব সময় আপনার আমার পিছনে ঘুরে বেড়ায়। এই বেরাদার আপনি যতদিন দুনিয়াতে বেঁচে আছেন এটাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। কার কখন মওত হবে এটা কেউ বলতে পারে না। তো বলছিলাম মাত্র 5টা লোক 1200 টাকা, আর কোন একটা মাত্র যোগ্য ভাবে যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটা, সুবহানাল্লাহ গোটা কাসিল্লা গ্রামের লোক নামাজ পড়বে ঈদগাহতে, ভালো লাগবে, দোয়া করবে। হাজার হাজার লোক ঈদগাহ ময়দানে হাত উঠে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবে। আর এই দোয়ার ওসিলাতে হয়তো আপনি জান্নাতি হয়ে যাবেন। এই জন্য বলছিলাম মা বোনরা যদি পারে তো চট করে মাত্র 2 জন মা আমার 1200 টাকা দিয়ে দেন, আর 5000 টাকা একজন। এই তোমার নাম জানেন নাকি? আমি করকিরা নতুন বেটা হলো, নাম রাখা নূর আলম। সুবহানাল্লাহ 500 টাকা। এ দেখেন টিঙ্কু, সুবহানাল্লাহ 500 টাকা দিয়ে পাঠিয়েছে। বলছিলাম প্রাক্তন মেম্বার লুহারির ছেলে 500 টাকা দিয়েছে। বলছিলাম 1200 টাকা হবে না বাপ, 5000 টাকা। আর কোন একজন ব্যক্তি হবে না। আজকে কাসিল্লা গ্রামের লোক জালসা শুনবো না এটা ভাবতে ভেবেই নিয়ে আসলে মনে হয় জি। তবে না শোনার কারণ যে কি এটাও বলে দেয়। এ বানারো ভাই এইদিকে জানতো জান, দেখেন টাকা দিবে, যাও কর্মী হিসেবে যাও, শুধুমাত্র নামটা জিজ্ঞাসা করো, নাম 1200 টাকা। চাদর পাতা দেখো, চাদর শাসাতে বলবে আমলা খাও 1200 টাকা দেখো দিবে অনেকে, নাম বলতে পারে না। সুবহানাল্লাহ 1200 টাকা দেন দেখি। আজকে আমাদের হারনাজিত এটা দেখবো, সুবহানাল্লাহ সামু ভাই কত টাকা? 500। কত সুসা কত বেগুন বিক্রি করলেন, 500 টাকা সামু ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, 500 টাকা বলে জিন্দাবাদ। বলছিলাম 1200 টাকা মাত্র 5টা লোক আর 5000 টাকা দাতা। মাত্র আমি একটা লোক দেখতে চাই এই নজরুলের সঙ্গী হওয়ার কারণ জন্য। হবে না? সুবহানাল্লাহ। এই দেখেন সোশ্যাল মিডিয়া চলছে, যদি আপনার টাকা না দেন এটাও তারা দেখতে পাবে যে কাছে লোক টাকা দেয় না কেন। মিলাদে বলে বসে এত টাকা দেওয়া হয়। এ মা বোনরা একটা দুটো লোক লেখেন 1200 টাকা দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের উপরে খাস রহমত হবে। নবী মুস্তাফার ওসিলাতে যে পয়গম্বর নবী মুস্তাফার আজকে জালসা জুলুস করা হয়েছে, এই নবীর নামে ওসিলাতে একটা মালা কে দেন 1200 টাকা দেখি চট করে। একমাত্র শুধুমাত্র মধুমালা 2500 আর জুবাইদা 1200 টাকা। আর কেউ হবে না, চট করে দেন দেখি। সুবহানাল্লাহ। আর ওই কানটা দিকে কিছু লোক বসে আছে, এদিকে কিছু লোক বসে আছে। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে কিছু হবে না? জানতে পারি না যে আপনাদের মনে কি গাহিছে। সুবহানাল্লাহ। এত যদি পারি তো চট করে দিয়ে একটা গজল গাহি বাবা, সবাই মিলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। টাকা দিতেছে বসে গেল। মোহাম্মদ ওয়ালালে কত উজির উজির নাজির। সুবহানাল্লাহ। নাম হলো বাপের নাম রাফিক,
হাজরাপাড়া বাড়ি, নাম হলো উজির, 1200 টাকা। 4 জন লয় 8 জন হলো, 4 জন বাকি থাকলো। এই 4টা বাকি থাকবে না, এটা আমার জানাই আছে বাবা, সুবহানাল্লাহ। তো বলছে 4টা লোক 1200 করে টাকা আর মাত্র 5000 টাকা একটা লোক, হবে না? 5000 টাকার একটা লোক। আর এবারে নিচে দিকে নামার চেষ্টা করব, সবাই মিলে আবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ইহাই তোমার সঙ্গে যাবে রে, যখন ভাঙবে রে তোর খেলা, আর কান্দবার তবে রে পাগল, যাওয়ার হলো বেলা রে, চলো ঈদগাহতে যায়, ইহাই তোমার সঙ্গে যাবে রে, যখন ভাঙবে রে তোর খেলা, আর কান্দবার তবে রে পাগল, যাওয়ার হলো বেলা রে, চলো মসজিদেতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভুখাকে তুই, ও গো ভুখাকে তুই খাবার দে রে, পিয়াসাকে দে পানি। মানিক 100 টাকা, হাইদুলের স্ত্রী 200 টাকা, আব্দুল্লাহ হাজরাপাড়া 200 টাকা, রশিদের স্ত্রী 100 টাকা। 100 টাকা সিএল পড়ে গেছে, সুবহানাল্লাহ। বলছিলাম এই দেখেন সুবহানাল্লাহ, 100 টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তাই বলছিলাম 1200 টাকা এখনো 4 জন বাকি থাকলো, আর 1000 নয়, 2000 নয়, 5000 টাকা দাতা একটা বাকি থাকলো, চট করে দিয়ে দেন। সেরাবুল তো যাবুল নাম হলো তোজাবুল, আমরা দিয়েছি 200 টাকা। এবারে দিয়েছিলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, যদি পারে চট করে এই বেরাদার এই গল্প করিয়েন না, এদিকে লোককে বলেন হবে না 1200 টাকা। আর মাত্র 8টা লোক একদম দূরে কাছে যারা বসে আছেন, এখান থেকে যারা বসে আছেন, মাত্র 1200 টাকা আর মাত্র 8টা লোকের প্রয়োজন আছে। বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কি নাম বলছে? ও কলম রেডি হয়েছে, মানে টাকা রেডি হয় না। বৈতুল হয়নি, 1200 টাকা দিকে হয়নি, কাহরির হয়েছে। 4টা বেশি নিও না, 5টা নিও না, মাত্র 4 জনের কাছে দাও। হ্যাঁ 12টা বুঝে যাবে, 4টার বেশি যেন না হয়। তবে লোকে যদি দিতে চাহে লিব না, বলিও না। জি সুবহানাল্লাহ। বলছিলাম বেরাদ ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, সুয়াইবা আবু লাহাবকে বলেছিল, আর ওই আবু লাহাব ইন্তেকাল করলো। আবু লাহাবকে জিজ্ঞাসা করছে, হে আবু লাহাব তুমি বলো, ওই দেখেন আলম ভাই এসে আমার টাকা দিবে, और आशा देखे बुझते टाका दे मैं टाका कमपक्षे 500 टाका मन है दिबेई तो जानिए नाम हलो आलम भाई आमार 500 टाका दिएछे जोरे तकबीर लगा नारे तकबीर नारे रिसालत 500 टाका दादा बोले जिंदाबाद आलम शेख बोले जिंदाबाद हजरत सुहाइबा के आजाद करे देওয়া হলো নবীর আসার সংবাদ শুনে ওই আবু লাহাব যেদিন মারা গেল তার বন্ধু জিজ্ঞাসা করে চলে হে আবু লাহাব বলো জীবনে তো তুমি কোনোদিন নবীকে নবী বলে বিশ্বাস করনি কোনোদিন তো তুমি নবীর উপরে ঈমান আনোনি নবীকে তো খুবই কষ্ট দুঃখ দিয়েছো তবে তুমি তো কবরের ভিতরে গেছো হে আবু লাহাব বলো কবরের ভিতরে কেমন তুমি আযাব পেয়েছো হে আবু লাহাব কেমন আযাব চলছে বলো
আবুল আহাব উত্তর করেছিল, আমি এত বড় আযাবে আছি, এত বড় কষ্টতে আছি, তো মাত্র সপ্তাহে একটা মাত্র দিন। জিনিসটা ভালো করে বুঝেন বাবা। তোজা ভাই পালেছেন নাকি? বলছিলাম মাত্র সপ্তাহে একটা দিন, দিনটার নাম হলো সোমবারের দিন। এই আবুল আহাব বলছে, আমি কবরের ভিতরে আযাবে যুক্ত থাকি, আর সোমবারের দিন শুরু হওয়া মাত্রই আমার ডানা হাতের এই আঙুলের ডগায়, ডানা হাতের আঙুলের ডগায় এমন একটা মিষ্টি জিনিস বাহির হতে লাগে। আবুল আহাব বলছে, এই আঙুলের ডগায় মিষ্টি জিনিস বাহির হয়। আমি আবুল আহাব ওই আঙুলটা লভের কাছে লাগিয়ে একটু চুষি বা চষণ করে দেয়। এই সারাটা দিন আমার হাতের আঙুলের ডগায় মধুর মতো একটা লালা সৃষ্টি হয়ে যায়, আর ওই লালা মিষ্টি দ্রব্য জিনিসটা আমি আবুল আহাব চষণ করি। আর এই চষণ করার কারণে, চুষে নেওয়ার কারণে আমার যত রকমের কষ্ট থাকে, এই কষ্টটা আমি সব যেন ভুলে যাই। জিজ্ঞাসা করেছিল বলে, হে আবুল আহাব বলো, ওই হাতের আঙুলের ডগায় মধুযুক্ত লালা কেন বাইর হয়? আবুল আহাব বলেছিল, আমার বাদী যার নাম হলো সুয়াইবা, আমার বাড়ি থেকে একদিন ছুটি নিয়ে গেল। আমি যাকে নবী বলে মানিনি, যার কলমা আমি পড়িনি, যাকে আমি বড় কষ্ট দিয়েছিলাম, বড় জ্বালা যন্ত্রণা দিয়েছিলাম, ওই নবীর আসার সংবাদটা আমাকে দিয়েছিল। তার মানে আমার ভাতিজা মুহাম্মাদের জন্মের কথাটা আমার কানে দেওয়া মাত্রই আমি ওই খুশি বা আনন্দিত হয়ে আমি ওই সুয়াইবাকে সেদিন আমার বাঁধি কাছ থেকে আজাদ করে দিয়েছিলাম, আজাদ করেছিলাম। আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে ওই হাতের আঙুলটা দেখিয়েছিলাম। এরই জন্য আল্লাহ আমার হাতের আঙুলে মধু সৃষ্টি করে দিয়েছে। আমি যদি নবী মুস্তাফার আসার সংবাদটা পাওয়ার কারণে হাতের আঙুল বাড়িয়ে সংবাদ জানিয়েছিলাম, এর জন্য এত যদি মধু পাওয়া যায়, জানি না নবী মুস্তাফাকে মেনে যদি নিতাম আমি কতই না শান্তি পেয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম বলে এবারে কি নাম? আসগর। তারপরে আসগর স্ত্রী দিয়েছে, ও আইনের বেটা আসগর দিয়েছে 500 টাকা মা বোনদের তরফ থেকে। এটা আর লেখা নাম নাই, এটা তোমার 200, এই দেখেন হলো 200 টাকা। তাদের নাম বলো, নাম বলতে দেরি করো না। আজমিরা 1200, মধুমালা 2500 দিয়েছে একবার, আবার 1200। সুবহানাল্লাহ। মধুমালা একবার 2500, আবার 1200। জাহির, ও চাকরি জাহির, জাহির ওখানে প্রতিবেশী আছে তো, বলবার নাম বলো কোনে। তারপরে জাহিরের স্ত্রী 1200 টাকা, জাহিরের স্ত্রী 1200 টাকা। নাম বলো। আচ্ছা ছেলেগা পারে দেবে, সব আরএসসি সব বাদ করে দেবে। সুবহানাল্লাহ। টাকা দিচ্ছে আর নামটা বলতেও পারে, লিখতেও পারে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে کرام, বলছিলাম আবুল আহাব বলেছিল, আমি নবীর আসার সংবাদটা পেয়ে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। এর জন্য আমার কবরে আল্লাহ আমার আঙুলের ডগায় মধু তৈরি করে দিয়েছিল। বেরাদার
হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার জন্য সুবহানাল্লাহ মা আমিনার বাড়িতে বাস করতে লাগলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বসে আছেন। হযরত উম্মে আইমান যিনি তিনিও বাড়িতে ছিলেন না। হযরত আব্দুল মুত্তালিব তিনিও বাড়িতে ছিলেন না। ও বিরাদান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, মক্কার রীতিনীতি মত হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তায়েফ নগর থেকে একাধিক সুবহানাল্লাহ দাইমা হিসাবে আমিনার বাড়িতে এসেও আমার নবীকে ইতিম বলে স্বীকার করেনি। নাম বলেনি, তার মানে 200 টাকা তোর নামে, তোর মান নামে। এর নাম হলো সাদেক, মেম্বার, প্রাক্তন মেম্বার, লুহারির নাতি। আর বাপ মা বাড়ি ছিল সীতাবাহারি, এখন হলো কাসিল্লা। সুবহানাল্লাহ, দেখো নগদ টাকা দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, এদের নাম হলো সাদেক। তার মা ইন্তেকাল করেছে মোটামুটি 1.5 বছর আগে। তার মায়ের নামে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দাতা বলে জিন্দাবাদ। সাদেক শেখ বলেন জিন্দাবাদ। বলছিলাম আল্লাহর নবী আকা মুস্তাফা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তায়েফ নগর থেকে এসেছিল মক্কার সরজমিনে। কচি কচি বাচ্চা ছেলে দেখে যদি পাই তো বাড়িতে নিয়ে যাব, লালিত পালিত করব, এর বিনিময়ে অর্থ উপার্জন করব, সংসার চালাবো। এই জন্য তায়েফ নগর থেকে যে সমস্ত নারী বা মহিলারা এসেছিল সবাই যেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী মুস্তাফাকে কোলে নেওয়ার পরে আমার জননী মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই বলে দিয়েছিলেন, বলে শোনো গো, আজকে যে সন্তানটাকে তোমরা নিয়ে যাবা, বর্তমানে ছেলেটা বাপ বেঁচে নয়, আমি হলাম বড় গরিব, ছেলেটা বড় এতিম হলো, এটা সংসার চালাবার মতো তোমাকে টাকা পয়সা তেমন আমরা গরিব হিসাবে কিছুই দিতে পারবো না। কে দিয়েছে বলো? এদের সুবহানাল্লাহ নাম হলো ফাতেহা। নাম হলো ফাতেহা। বাপের বাড়ি রূপরামপুর, নিজের বাড়ি হলো কাসিলা। তার মানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার হয়ে গেল বড় লস। 1200 চেয়েছিলাম, 200 কই? কখন বলেছি 1200 টাকা? 200 টাকা হবে না? হয়ে যাবে। এদের নাম হলো ফাতেহা। কত যে রুগীকে ভালো করলে বাপ মা আর বেটা মিলি, সুবহানাল্লাহ, মা বেটাতে মিলি গোটা এলাকা একদম পরিষ্কার করে দিলে, সুবহানাল্লাহ। নাম হলো ফাতেহা, দিয়েছে 1200 টাকা। আর বেটা হলো ডাক্তার আলী মোহাম্মদ, সে দিবে কমপক্ষে 5000। জি বলছিলাম বাপ, দুয়া তো সবারই জন্যই হবে। যারা 2500 দিয়েছে তারও হবে, যাদের 100 টাকা দিয়েছে তারও হবে। তো বলছিলাম 1200-এর মধ্যে 9 জন হলো, 3 জন বাকি থাকলো, হবে না 3টা লোক। আর যদি বলে কি রাখাই বসে গেছে দিব না, সেটা আপনাদের ব্যাপার। তা পারলে মাত্র 3টা লোক 1200 টাকা চটকো দিয়ে দেন। এই দেখেন টাকা মানে লেবু, সুবহানাল্লাহ। নাম হলো রেজাউল। রেজাউল, ভালো নাম রেজাউল। আর গোটা গ্রামে ডাক নাম হলো লেবু। বলে না লেবু, সুবহানাল্লাহ। দেখেন লেবু ভাই আমার মসজিদের ক্যাশিয়ার দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দাদা বলে জিন্দাবাদ। নাম হলো রেজাউল। আর আপনার এমনি ডাক নাম লেবু, বলেন জিন্দাবাদ। 1200 টাকা 3টা লোক এখনো হয়নি, আর মনে হয় এটা হবেও না। বলছিলে মোবাইল দেখিও না, মোবাইল, সুবহানাল্লাহ, মোবাইলে ব্যস্ত। এখানেও মোবাইল চালাচ্ছ তোমরা, সুবহানাল্লাহ। হবে না বাবজি। 5000 টাকা দাগা একটা চেয়েছিলাম। আর কি বলে আপনার ওই নজরুলের সঙ্গী হওয়ার জন্য 5000 একজন, আর 1200 করে মাত্র 3টা লোক। শুনতে পাচ্ছেন অনেকেই, যদি পারে তো চটকো দিয়ে দেন। খাতায় নাম লেখা আছে, এবার বলতে শুরু করবো, বেশি দেরি করবো না। ইসমাইল 1200,
সাদেরুল 1200, হুরু হুরু আর জয়নব দুজন মিলে 1200, আর হয়নি? তার মানে কজন হলো আর কজন বাকি থাকলো? সুবহানাল্লাহ। নজরুল, ওর বাপের নাম নজরুল, ও কখন বলে নগদ 5000 টাকা দিন দিয়েছে, আবার 1200। সুবহানাল্লাহ, 5000 টাকা একবার নগদ দিয়েছে, আবার 1200 টাকা। সুবহানাল্লাহ, তার মানে 1200 টাকা করে 10 জন হয়ে গেল, আর মাত্র 2 জন বাকি থাকলো। যদি পারেন 2 জন লোক মাত্র 1200 টাকা দিয়ে দেন, চট করে বেশি দেরি করব না, বিরক্ত করব না। সুবহানাল্লাহ, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম। আর যদি বলছিলাম শেষ পর্যন্ত এই চাদরটা দিব, এই চাদরটার মা বোনদের কাছে নিয়ে যাবা। টেয়ারে যত টাকা বাঁধা আছে, গিট খুলি 1400 টাকা সব চাদরে পড়বে, এটা আমার ভালোভাবে জানা আছে। তাই বেশি দেরি করব না, সবাই মিলে জোরে সোরে নবী মুস্তাফাকে হাজির ও নাজির মেনে আরো একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা কোন নজরুল? ওই নজরুল, তারপরে হাজরাপাড়া বাড়ি, চাম্পার জামাই নূর আলম 1 বস্তা চাল। কোন কালু? জান্দাপাড়া কালু, নাম হলো তার ছেলে, নাম হলো নূর আলম, 1 বস্তা চাল। আর আপনার নজরুল হাজরাপাড়া বাড়ি 500 টাকা। চাল যখন শুরু হয়ে গেল তখন আর বেশি দেরি করব না, মাত্র 5টা লোক সুবহানাল্লাহ মাথায় করে নিয়ে আসা, মাত্র 26 কেজি ওজনের বস্তা, 1 বস্তা চাল, মাত্র 5টা লোক চটক দিয়ে দেন। এ বাপনরা টাকা যদি না দেবেন 1 বস্তা করে চাল মাত্র 5 জন লিখে দেন। পারবেন না? 1 বস্তা করে চাল, 26 কেজি ওজন, 1 বস্তা চাল, বেশি ওজন লাগবে না, বেশি টাকা লাগবে না তোমার। এদের কাবাতুল 1 বস্তা চাল, কাবাতুল 1 বস্তা চাল। ওরে বইতুল, আরেকবার ভুল হচ্ছিল। সুবহানাল্লাহ, বইতুল, আবার খালি কাবাতুল বললাম, নাম হলো বইতুল। আব্দুল সালামের ছেলে, 1 বস্তা চাল, বইতুল 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 1 বস্তা। কোন মিলন? তেরে নাম, তেরে নাম, আরে তেরে নাম না হলো মিলন, 1 বস্তা। বইতুল বললাম যে, ওই বইতুল লেখো, আর লেখো মিলন, ব্যাকেটে তেরে নাম করে দেবে, 1 বস্তা চাল। আর ওইদিকে ওর নাম কি? কি? কাশ্মীর। সুবহানাল্লাহ, কাশ্মীর 1 বস্তা চাল। তাড়াতাড়ি খাতা লেখো, বেশি দেরি করো না, মা বোনদের কাছে চলে যান, বস্তা বস্তা চাল নিয়ে বসিয়ে ছড়ে দিবে, এটা আমার জানা আছে। এ বানার ভাই, এ কাবির, ওদিকে যাও, বস্তা চাল ভরা দিবে, এটা জানা আছে আমার। চাল দিবে না, সুবহানাল্লাহ, ফকিরকে দেওয়া, মসজিদে মুঠি দেওয়া, কত রকমের দেওয়া, সব খাস শুধুমাত্র কাইমকে চাল দিচ্ছে মসজিদের জন্য, আজও দিবে। যাও তাড়াতাড়ি। এদিকে এদিকে এদিকে, সুবহানাল্লাহ, খালি লোকে দিবার লেগে ডাকছে গো, যাও খালি বলো। অবস্থা আছে সবই জানতে পারি না। 1 বস্তা করে মাত্র 5 জন মা বোনা লেখে দেন তো, লেখা 1 বস্তা করে চাল। আর যে টাকা দেয়, চাদর নিয়ে চাদর নিয়ে যা, চাদর নিয়ে যা। টাকা দিবে না, নিতে জানে না গো। টাকা দাও লিখে হাত বার হয়েছে। আমি কাশিলা মানুষকে জানি না, কাশিলা আমি ছোট থেকে বড় হলাম মনে হয় নাকি। আমি তো জানি টাকা দিবে, চাদর নিয়ে যাও, টাকা দিবে। আসলে চালের বস্তা লেখো, নাম লেখে নিয়ে এসো, বেশি দেরি করিও না। বলছিলাম যে 1200 টাকা 2 জন কিন্তু বাকি আছে, 5000 টাকা 1 জন বাকি আছে। আর বলছিলাম চাল, সুবহানাল্লাহ, মুডটাকে শেষ করে দিছে।
मुझको तैबा में बुला लो शाहे ज़मानी, मुझको तैबा में बुला लो शाहे ज़मानी। शाहे ज़मानी आका मक्की मदानी, दिल की हसरत ये निकालो शाहे ज़मानी, दिल की हसरत ये निकालो शाहे ज़मानी। नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा, नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा। मुझ दुखियों का इस दुनिया में कोई नहीं सहारा, मुझको सीने से लगा लो शाहे ज़मानी, मुझको सीने से लगा लो शाहे ज़मानी। शाहे ज़मानी आका मक्की मदानी, दिल की हसरत ये निकालो शाहे ज़मानी। हरियाली गुंबद का है मंजर जन्नत से भी प्यारा, हरियाली गुंबद का है मंजर जन्नत से भी प्यारा। काबे का काबा है रौज़ा, काबे का काबा है रौज़ा, प्यारा नबी तुम्हारा जाली हमको भी दिखा दो शाहे ज़मानी। मुझको तैबा में बुला लो शाहे ज़मानी। अल्लाहुम्मा सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मदिन सल्लल्लाहु अला मोहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। দেখেন নিটুলের আব্বা, যাকে গোটা কাছের লোক ঝাড়ি নামে জানে, নাম হলো আজমুদ্দিন। 100 টাকা দিয়েছে বাবা, আল্লাহ যেন তার দেওয়া দানকে কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম ওটা? মোহাম্মদ। 1 বস্তা চাল, আকবর 1 বস্তা চাল, 2 ভাইয়ে, তার মানে একই বাপে 2টা বেটা, একই বাপে 2টা বেটা, 2 ভাইয়ে 2 বস্তা চাল দিয়েছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ আর আকবর নাকি দুজনে 2 বস্তা চাল। বলো কাশ্মীর। খুদু মানে কাইমে জামাই খুদু, বাজরাপাড়া বাড়ি। সুবহানাল্লাহ। নাম হলো খুদু, 1 বস্তা চাল। কাইমে জামাই লিখে দাও, কাইমে জামাই 1 বস্তা চাল। আর 1200 টাকা হবে না, 2টা লোক হবে না, শেষ করে দেব, বেশি বিরক্ত করব না। আর সব দিকে শেষের দিকে যার শেষ ভালো তার সব ভালো। 5000 টাকা যদি পারেন একটু জানকে কিটিমিটি করে কষ্ট করে পালে লিখিয়ে দেন। এটা আপনি আমার জন্য নয়, কাশিলা গ্রামের ব্যক্তিগত মানুষের জন্য নয়, মানে ঈদগাহার নামেই আপনি দিচ্ছেন টাকাটা। ওদের কাইম ভাই কানে কানে কিছু বলে আছে, তবে নিশ্চয়ই কিছু লেখালছে ও। 500। নাম হলো আব্দুল কাইম, কাইম, বাপের নাম আমের আলী। কাইম ভাই 500 টাকা। সুবহানাল্লাহ। মা বন্ধুর তরফ থেকে এসে কিছু টাকা, তা বলছে চাল অবস্থা হলো বলতে পারবো না, তবে চাল আর বেশি লাগবে না।
বলছিলাম 1200 টাকা যদি পারেন দুজনে ছোট করে দিয়ে দেন, আর 5000 টাকা মাত্র একটা লোক দেন, আর মাত্র 10 মিনিট মতো সময় নিব, তাই বক্তব্য শেষ করে দেব। এক বস্তা করে চাল যা দিলেন দিলেন, আর চাল চাহিব না। তবে যদি কেউ পারেন, তুমি দিলে ও এক বস্তা চাল আকবর, তোমার বাপের নাম আইন, সুবহানাল্লাহ। ও তা আইনের ছেলে দিয়েছো, সুবহানাল্লাহ, 500 টাকা তোর বাপের নামে, ছেলেটার নাম আকবর, বাপের নাম আইন, দিয়েছে আপনার 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1200 দুটা লোক বাকি থেকে গেল মনে হয়, ইয়া বোধহয় বুঝবে না। আর 5000 টাকা দেওয়া লোক বোধহয় কাছে খুঁজেই পাবো না। তবে আছে তো কবে মনে হচ্ছে নেস মোহাম্মদের নামে, নেস মোহাম্মদ, সুবহানাল্লাহ। তার মানে নেস মোহাম্মদের নামে নিশ্চয়ই তার বাড়ি থেকে কেউ দিয়েছে। কত টাকা? 1000। সোবেনা, সোবেরা, সোবেরা কত? সোবেরা কত? এক বস্তা চাল। আখেরুন, লাখফোর, লাখফোরের স্ত্রী, এক বস্তা চাল। ফেন্সি, বুধুর মেয়ে, এক বস্তা চাল। নফল, কি সেরাফত? নফল কি কি লেখা আছে? ও ওই নফল ভাই, তার মানে বুধুরি ভাই। আর বাপের নামটা যাই হোক, ওদিকে যাবো না। নফলের নামে কত টাকা? 1000। নফল হলো 1000। উতু বলেছিল জুয়েল 1200, এও তো বলেছিল। আপনি হাত দেখালেন, মানব ভাই বলে চোখে বলেন। নুরুল 5000। কই নুরুল কই? সুবাই ইটের উপরে ইট গাঁথতে 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 গোটা গাছ লেখা টপকে দিয়েছে একবারে, একবারে নিচে থেকে শেষ পর্যন্ত গোটাই পাকা, পায়ের তলে কাদা লাগবেই না। নুরুল, সুবহানাল্লাহ। কই কই নুরুল ভাই চেহারা দেখি, সুবহানাল্লাহ, চেহারা দেখা দেখি, মেলা দিন দেখি, দেখে নি। কই নুরুল ভাই? সময় নষ্ট করে তাড়াতাড়ি দেন, পানি হচ্ছে। সুবহানাল্লাহ, টাকা বাহির বাহির গুনছে, ও ভিতর ভিতর, সামনে গুনে না, বেশি লাগবে না। এদিকে আসেন তাড়াতাড়ি। বলছিলাম 1200, দুটো লোক বাকি থাকলো, 5000 টাকার পাওয়া যাবে না, এটা আমি বুঝতে পেরে নিয়েছি। তো নুরুলের টাকা নুরুলকে দিয়ে পাঠাও। লোকের টাকা ভেজে নিজে টাকা দেন, 1 টাকা দাও, নুরুল টাকা। কই নুরুল ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখে চেহারা দেখেছেন, গোটা চিকুন, গোলাপ ফুল, সুবহানাল্লাহ। কত? 1200। আর হবে না? আর হবে? দেখেন হবে, আমি জানি আপনার পকেটে টাকা আছে, গ্যারান্টি টাকা আছে পকেটে আছে, টাকা ভাই কোন দেখেন আছে টাকা, আমি জানি না পুরো টাকা আছে। তো টাকা হাত পড়েন, টাকা আছে পকেটে। এই টাকা টাকা থাকবে না আপনার বাড়িতে? ডাক্তার, কবিরাজ সব তো আপনার বাড়িতে, সুবহানাল্লাহ। গোটা এলাকার টাকা জমা হয় ওর বাড়িতে, আর টাকা পকেটে থাকবে না? এটা নুরুল ভাই 1200 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, 1200 টাকা বলে জিন্দাবাদ। 1200 টাকা নগদ দিলেন। এ নুরুল ভাই, এ নুরুল ভাই, পালেন না, দাঁড়ান, এদিকে আসেন। আসেন না, কথা বলবো দুটা, মুসাফা করে হাত মিলাব, আসেন। সুবহানাল্লাহ। 1200 টাকা নগদ দিলেন। আর বলছিলেন আগামী বছর জালসা হবে, অথবা হয়তো কার্তিক মাসের দিকে জালসা হতে পারে। ওই জালসার দিনে মতো 1 টিন তেল, বেশি টাকা লাগবে না, পারবেন না? হলো সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 3 তেলে দাতা জিন্দাবাদ হলো নুরুল, বলেন জিন্দাবাদ। 1200 নগদ, 1 টিন হলো বাকি। নাম বলো, নাম নাই তোমার, কত লেখা লাগবে নাম বলে দাও। পানি শুরু হয়ে গেছে, বেশি দেরি করবে না। তোমার এক গাড়ি বালি, সুবহানাল্লাহ। এ দেখেন আলী আহমদ, আলী আহমদ যার নাম, এক গাড়ি বালি, জোরে তাকবীর লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। এক গাড়ি বালির দাতা আলী আহমদ
সেগুলো জিন্দাবাদ। জিন্দাবাদ। বলছিলাম 1200 টাকায় একটা লোক বাকি থাকলো, আর 5000 একটাও দেখতে পাওয়া গেল না। এটা হবে, এটা আমি জানতে পারছি। বেদের ইসলাম মুআজ্জাজ সামনে এবারে বক্তব্যটা শুনলেন। আমার জননী মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী মুস্তাফাকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। তায়েব নগর থেকে যারা এসেছিল সবাই এতিম বলে, গরিব বলে মনে করলো, সবাই ফেরত দিয়ে দিল। আমার জননী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবী মুস্তাফাকে নিয়ে বসে আছে, আর মনে মনে চিন্তা করেছে, ও আল্লাহ, আমার ছেলেকে গরিব বললো, আমার ছেলেকে এতিম মনে করলো, আমি অর্থ দিতে পারবো না, টাকা দিতে পারবো না, এই জন্য সবাই অনেহা ভাব করলো, এই জন্য আমার বেটাকে কেউ নিয়ে গেল না। আমি না অর্থহীন ব্যক্তি বলে সবাই অস্বীকার করলো। আমি আমার বেটাকে অন্য কাউরের হাতে দেব না। বেরাদার হযরত আমিনা নবী মুস্তাফাকে নিয়ে বসেই ছিলেন বাবা, আর হঠাৎ করে যেন হযরতে আমিনার বাড়িতে তায়েব নগর থেকে আসা একজন মহিলা, যার নাম হলো হালিমা সাদিয়া, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এসে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনাকে বলছেন, হে আমিনা, তোমার একটা বেটা আছে শুনলাম, কই বেটাটা তুমি আমাকে দাও, লালিত পালিত করব। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হালিমা, আমি আমার বেটা অন্য কাউরে হাতে দেব না। তার কারণ আমার বাড়িতে তোমার আসার আগে তোমার তায়েব নগর থেকে একাধিক গরিব মানুষেরা এসেছিল। আমার বেটা মুহাম্মদকে তারা গরিব মনে করলো, আমার বেটাকে এতিম মনে করলো, আমি টাকা দিতে পারবো না মনে করেছিল। এর জন্য সবাই যেন আমার বেটা মুহাম্মদকে ছেড়ে চলে গেল। এর জন্য হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বসে আছে। এর জন্য কবি লিখেছে, মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হযরত আমিনা বলে, আরে দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হযরত আমিনা কেঁদে 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 বলে, হালিমা, আমি মনে মনে চিন্তা করেছি গো বুবু, আমার বেটাকে আমি নিজেই লালিত পালিত করব, আমার বেটাকে অন্যের হাতে তুলে দেব না। হযরত হালিমা হযরত আমিনাকে জিজ্ঞাসা করছিলেন, বলে, আমিনা গো, কেন তুমি দেবে না? তুমি আমাকে একবার ব্যক্ত করে বলো। হযরত আমিনা বলেছিলেন, বলে, হালিমা, তোমার আগে যারা এসেছিল সবাই গরিব বলে চলে গেল। হযরত হালিমা বলছেন, আমিনা,
যদিও আমার বাড়ি তাইফ নগর, তবে ওদের সঙ্গে তুমি আমার তুলনা করিও না। আমি তোমার বেটা মোহাম্মদ, যার নাম আসমানে আহম্মদ। আমি তার দাদু আব্দুল মুত্তালিবের কাছে কাবা শরীফের নিকটে গিয়ে সব শুনেছি গো। বলে হ্যাঁ আমিনা, আমি তোমার বেটাকে নিয়ে যাব রে, এর বিনিময়ে তোমাকে কিছু টাকা পয়সা দিতে হবে কি হবে না আমি বলবো না। আমি তোমার ছেলেটাকে নিজের ছেলের চাইতে বেশি ভালোবাসবো, আমি তাকে দুঃখ কষ্ট দেব না। বেরাদার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বাবা নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বিবৃতি বর্ণনা দিচ্ছেন, বাবা আমি বড় গরিব ছিলাম গো, আমি বড় অসহায় ছিলাম, কিন্তু যেদিন থেকে আমি আমার নবী মুস্তাফা, আমি আমিনার বেটা লাগতো জিগার নূরে নাজার, আমার নবী মুস্তাফাকে আমি বাড়িতে এনেছিলাম, সেদিন থেকে আল্লাহর তরফ থেকে আমার বাড়িতে খাস রহমত বর্ষে গেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছিলাম হযরত হালিমা বলছেন, আমার বাড়ির ছাগলের দুধ মাঠগুলো শুকিয়ে গেল, গাছগুলো সব শুকিয়ে গেছিল। আমি যখন নবী মুস্তাফাকে নিয়ে বাড়িতে ঢুকলাম, আর নবীকে বাড়িতে ঢোকা মাত্রই আমি দেখলাম ছাগলগুলো হৃষ্টপুষ্ট হয়ে গেল। দীর্ঘদিতে আস্তে আস্তে আমি হালিমা দেখলাম আমার ছাগলের দুধের বাটকে দাবতে গেলে এক ফোঁটাও দুধ বাইর হতো না। আমার নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে যাওয়া মাত্রই আমার নবী মুস্তাফার ওসিলাতে ওই সমস্ত ছাগলের দুধের বাট আস্তে আস্তে মোটা হতে শুরু হলো। হযরত হালিমা বলে, আমি তাকিয়ে তাকে দেখলাম যে ছাগলটা সবচাইতে বড় দুর্বল ছিল, যেটা সবচাইতে বড় নরম ছিল, যার দুধের বাটকে দাবতে গেলেও এক ফোঁটাও দুধ বাহির হতো না। আমি নবী মুস্তাফাকে বাড়ি নিয়ে যাওয়া মাত্রই ওই ছাগলের দুধের বাটটা মোটা হলো। আমি হালিমা ওই ছাগলের দুধকে দহিতে লাগলাম, দুধের বাটকে দেবে দুধ বাহির করতে লাগলাম। হযরত হালিমা বলে, যে দুধ এক ফোঁটাও বাহির হতো না, ওই ছাগলের দুধ দোহে বালতির বালতি দুধ হয়ে যেত, কিন্তু বাটের দুধ কম হতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর এত রহমত হয়েছিল, এত বরকত হয়েছিল। হযরত হালিমা তিনি বলছিলেন যে আমার ছাগলের দুধ দোহে আমি শেষ করতে পারিনি, শেষ পর্যন্ত আমার নবী মুস্তাফার ওসিলাতে আমি হালিমা আর গরিব ছিলাম না, বরং আমি বড় লোক হয়ে গেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবী মুস্তাফাকে লালিত পালিত করলেন 2 বছর ধরে। এই 2 বছরে যা উপকৃত হয়েছিলেন হযরত হালিমা, যেটা বলি শেষ করা যাবে না, তবে টাকা ছাড়া যাবে না। দাও টাকা। আজ ফুলের মা, আজ ফুলের মা তার মানে ওই নুরুলের বিহান, ওটা বোধহয় নাকি না আর কিছু ওই হবে সুরুপদের স্ত্রী, ওটাই তো সুরুপদের স্ত্রী দিয়েছে আপনার 1200 টাকা, তবে এক টাকা বাকি থেকে গেল, আর নাম নাই, খাতা বন্ধ করে দিয়েছো তুমি। সুবহানাল্লাহ। তবে শুনে বাবজি আর বেশি দেরি করবো না, টাকা পয়সা দিতে হবে না, 8 টাকা চাইবো না। তবে যদি আপনারা কেউ পারেন তো কি আর চাইবো, চাইতে মেলা কিছু আছে, সেদিকে চাইবো না, পারলে এক বস্তা আলু দিন সুবহানাল্লাহ। আর মাত্র 5 মিনিট সময় নিব, বক্তব্য শেষ করে দেবো। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে গেলেন, 2 বছর দুধ পান করা হলো। টাইম ছিল 2 বছর। 2 বছরের পর হযরত হালিমা আমার নবী মুস্তাফাকে হযরত আমিনার বাড়িতে পৌঁছাবে, হযরত আমিনাকে ফেরত দেবে। তা উনি হালিমা মনে মনে চিন্তা করছে, ছেলেটাকে নিয়ে গেলাম, আর ওসিলাতে আমি গরিব ছিলাম, বড় লোক হয়ে গেলাম, অনেক কিছু আমি উপকার পেলাম, এই ছেলেটাকে যদি 2-5 বছর বাড়িতে রাখতে পেতাম তো আমি বেশি খুশি হতাম। এটা ওনার মনের দিক থেকে চিন্তা ছিল। তা হযরত হালিমা নবী মুস্তাফার মা আমিনার কাছে এসে বলছে, বাবু আমিনা, এ দেখো তোমার বেটাকে আমি 2 বছর ধরে রাখলাম গো বাবু, আমি একদিনও তাকে কষ্ট হতে দেয়নি, দুঃখ হতে দেয়নি। এই দেখো তোমার বেটা তোমার হাতে ফেরত দিয়ে দিলাম, তুমি বুঝে নাও তোমার বেটাকে।
যখন হযরত হালিমা নবী মুস্তাফাকে ফেরত দিলেন, হযরত আমিনা বলছেন বলে হালিমা গো, বর্তমানে মক্কার পরিস্থিতি খুবই খারাপ, আবহাওয়া খুব ভালো নয়, যদি পারো তো তুমি আমার বেটাকে 2-4 বছর বাড়িতে রাখো গা। যখনই কথাটা বলা বাবা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে বাজ পাখির মতো টান মেরে আমার নবী মুস্তাফাকে হযরত হালিমা যেন নিয়ে সিনাতে লাগালেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে নিয়ে আমার মক্কা থেকে সুবহানাল্লাহ তায়েফ নগর চলে গেলেন বাবা। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে আরো কয়েক বছর বাড়িতে রাখলেন। আর বাড়িতে রাখার পরে নবী মুস্তাফার বয়স যখন হলো 6 বছর, এই 6 বছর বয়সে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যেন নবী মুস্তাফাকে নিয়ে পৌঁছে দিয়েছিলেন বাবা। আল্লাহর নবী আকা মুস্তাফা 6 বছর ধরে হালিমার বাড়িতে ছিলেন। যতদিন ধরে হালিমার বাড়িতে ছিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি আমার বাড়িতে হযরত হালিমা বলছে বা অন্য কেউ নয়, মাওলানা সাবিরের কথা নয়, অন্য কারোর কথা নয়, নবীর মা হালিমা তিনি বলছেন আমার পাড়ার মেয়েরা আমাকে সকালবেলা একদিন ঘেরেছে, ঘেরা পরে জিজ্ঞাসা করছে হালিমা বর্তমানে তায়েফে কেরোসিনের দাম খুব বেশি, তেলের দাম খুব বেশি, হালিমা তুমি সারা রাত লালটিন জ্বালিয়ে রাখছো, সারা রাত চিরাগ জ্বালিয়ে রাখছো, তোমার কি তেল কমে না? তেল কি পরে পুড়ে না? এত গরিব অবস্থায় সারা রাত তুমি প্রদীপ জ্বালিয়ে রাখছো কেন? হযরত হালিমা বলছেন আল্লাহর কসম করে বলি গো, আমি আজকে 4 বছর ধরে হযরত হালিমা তিনি বলছেন 4 বছর যাবত একদিনও কোনো সময়তে আমি চিরাগ বলেন আর হারিকেল বলেন প্রদীপ বলেন, হযরত হালিমা বলছেন 4 বছর ধরে আমার বাড়িতে আমি কোনোদিন প্রদীপ জ্বালাইনি। গোটা পাড়ার লোক মিলিত ভাবে বলছে তা হালিমা এত বড় মিথ্যা কথা কেন বলছো তুমি, প্রদীপ জ্বালাওনি মানে? উনি বলছেন আমি আল্লাহর কসম করে বলি 4 বছর যাবত আমি প্রদীপ জ্বালাইনি। একজন নারী বলে হালিমা যদি তুমি প্রদীপ না জ্বালিয়েছো তো তোমার বাড়ি থেকে সারা রাত আলোর প্রভাব কেন পড়েছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ওগো তায়েফের নারীরা, ওগো তায়েফের মহিলারা, ওগো আমার পাড়ার মহিলারা শোনো, আমি ওই মক্কা নগর থেকে আমি আমিনার বাড়ি থেকে আমিনার বেটাকে যেদিন এনেছি সেদিন থেকে তার শরীর থেকে এমন একটা আলো বাইর হয়, তার শরীরের আলোতে আমার গোটা বাড়ি আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার বাড়িতে 4 বছর ধরে চিরাগ নব্য জ্বালাইনি, তার কারণে আমার বাড়িতে যে সন্তানটি আছে যাকে তোমরা গরিব বলেছিলে, ইতিম বলেছিলে, ওই ছেলেটির শরীর থেকে একটা আলো বাইর হয় যার আলোতে আমার গোটা বাড়ি আলোতে আলোকিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।